এই দেশের ভিতরে সর্বপ্রথম যিনি কালেমার দাওয়াত নিয়ে আগমন করেছে যুবক ভাই, এই দেশটা ছিল হিন্দুদের দেশ, এই দেশটা ছিল বৌদ্ধদের দেশ। এই দেশের ভিতরে 99% মানুষ হিন্দু ছিল। এই দেশের ভিতরে খানকা ছিল না, মাজার ছিল না, মুকাম ছিল না, মসজিদ মাদ্রাসা কিছুই ছিল না। এই দেশের মানুষগুলো মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা করত। অনেক আব্বুজিরা সৌদি আরব যাইয়া কই সৌদি আরব কোনো মাজার নাই। অনেক আব্বুজিরা মদিনা শরীফ যায়, মদিনাতে গিয়া বলে মদিনায় কোনো পীর নাই, মাজার নাই। যত মাজার পীর খানকা বাংলাদেশে। আমি বলবো বাবা, ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আল্লাহর কসম করে বলতে পারি, আপনি এতটুকু বলতে পারেন, বাংলাদেশের ভিতরে কোনো মাজার ছিল না, বাংলাদেশের ভিতরে কোনো পীর আউলিয়া ছিল না, বাংলাদেশের ভিতরে কোনো খানকা ছিল না। বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম যিনি পীরারির সবক নিয়ে আসছে রে বাবা, এই সৌদি আরবের সাম্রাজ্য ইয়ামান দেশ থেকে, এ যুবক ভাই, হেজাজ শহরের প্রদেশ ইয়ামান থেকে হযরত বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি এই দেশের ভিতরে খানকানে আগমন করেছে। হযরত বাবা শাহজালালের জিন্দেগিটা আজকে আমি একটু তেলাওয়াত করলাম, পড়লাম, পরে আর সাজ্জ হয়ে গেলাম। শাহজালাল ডাক দিয়া কইরে, এই বাঙালি মুসলমান শোনা, আমি 5 ওয়াক্ত নামাজ না, আমি দৈনিক 9 ওয়াক্ত নামাজ পড়েছি। রাত দিন মিলাইয়া 24 ঘন্টার ভিতরে আমি শাহজালাল ইয়ামিনী 9 ওয়াক্ত নামাজ পড়েছি। বলবেন হুজুর কেমনে পড়ল? নামাজ তো হইল 5 ওয়াক্ত, ফজর 1 ওয়াক্ত, জোহর 1 ওয়াক্ত, আসর 1 ওয়াক্ত, মাগরিব 1 ওয়াক্ত, ইশা 1 ওয়াক্ত। আপনি বলতেছেন 9 ওয়াক্ত, কারণ কি? আমার বাবা শাহজালাল 9 ওয়াক্ত নামাজ পড়েছে, হুজুর গাউসে পাক 9 ওয়াক্ত নামাজ পড়েছে, খাজাগান আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি 9 ওয়াক্ত নামাজ পড়েছে, বাবা শাহ পরান 9 ওয়াক্ত নামাজ পড়েছে, হযরত সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা 9 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহওয়ালারা 9 ওয়াক্ত নামাজ পড়েছে। বাংলাদেশের ভিতরে এখন এমন বিশ্বাস বাহির হয়েছে, 9 ওয়াক্ত পড়বে দূরের কথা, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার মুরিদের কয় এগুলি শরীয়তের নামাজ, এইগুলি পড়া লাগবে না। আমরা শরীয়তের নামাজ পড়ি না, আমরা মারিফতের নামাজ পড়ি। এইগুলি কোনোদিন পীর হইতে পারে না, এইগুলি হলো পীর নামে ভণ্ড।